ওরে দেখ এদিকে, এই মায়ের পুরোনো শাড়ি সেটাও বেঁচেছে, শুধু ড্রাগসের টাকা নেবে ও। তো এইরকম অবস্থায় যখন ওর লাইফ অলমোস্ট শেষ, আমি এখানে হাত সেট করলাম, 1 2 ফেলে দিয়েছিস। তো এখন আমরা বেরিয়েছি একটু, কারণ যে গাড়িটাতে করে ফিরবে আর কি আমার ভাই। ও ডিফেন্ডার, এটা অ্যাপোলো ডক্টরের কোনো খুব সুন্দর মূর্তি, দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে দূরে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। যে মেট্রোতে নাকি আগুন লেগে গেছে এই সেইখান, তো আমি আর দাদা একটু কনফিউজ ছিলাম। হ্যালো গাইস, ইউ পিপল আর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ দ্য পজিটিভ ভাইব। এবার তোমরা হঠাৎ করে দেখে ভাবছো যে আচ্ছা দাদা ভিডিও শুরুতেই এরকম ফুল হাতা জামাটামা পরে তাও হাফ রেডি হওয়া অবস্থায় কেন দাঁড়িয়ে রয়েছে? ব্যাপারটা হচ্ছে ভাবলাম ব্লগটা তাড়াতাড়ি শুরু করে দিই। গাড়ি বুক করে দিয়েছি এর মধ্যে, এখন বাজে সকাল 7টা। আমি রাত্রেবেলা শুয়েছি 3টার সময়, তার আগে উঠে পড়তে হয়েছে। মা অলরেডি রেডি হয়ে গেছে, একটু খচখচ করে বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ক্যাব বুক করেছি। আজকে যেতে হচ্ছে অ্যাপোলোতে, মামা আজকে ডিসচার্জ হয়ে যাচ্ছে, তো আমরা বেরোবো। তো সকালবেলা সময় নেই হাতে, তাড়াতাড়ি ক্যাবে করে বেরিয়ে যাবো। তো গাড়ি বাইরে চলে এসেছে, এখন রেডি হচ্ছি। রেডি হয়ে বসে ক্যাবে গিয়ে শান্তিতে কথা হচ্ছে। দাঁড়াও, আর আমি দেখলাম যে অল্টোর নতুন যেটা বেরিয়েছে না, K10, ওই গাড়িটা দিয়েছে। তো আমি ফার্স্ট টাইম ওই গাড়িটাতে উঠবো। চলো সোজা গাড়ি দিকে দেখা হচ্ছে। ভাই এখনো চুল সেট করিনি, চশমা কোথায় খেয়েছে, চলো চলো। তো ফাইনালি এখন দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গিয়েছি। আরে ভাই ফোন পড়ে যাচ্ছে হাত থেকে। তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গিয়েইছি, আর সকাল সকাল গাড়ি করে যেতে দারুণ লাগছে ভাই। অনেকদিন পর আগে ইউনিভার্সিটি যেতাম মাঝে মাঝে এরকম করে। আর মা দেখছো আজকে গোলাপি ব্লাউজ, নীল শাড়ি, আরে আবার চুলে দেখো কি রকম কি লাগিয়েছে, এরকম পম 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 কি লাগানো এগুলো। ও অ্যাটিটিউড নিচ্ছে, ভাব নিচ্ছে, ক্যা বাত গুরু। কি বস, কেমন লাগছে? গাড়িটা নতুন, এটা বুঝতে পারছো কি? এই নতুন গাড়ি না এটা? কি দাদার নিজের গাড়ি নাকি? ভালো করেছে। এই মডেলটা প্রথমবার উঠলাম, এটা বেশ ভালো গাড়িটা। হ্যাঁ, এই মাইলেজ কেমন দেয় এটা? 20। এটা কিছু করার নেই, এইটুকু জ্যাম তো খেতেই হবে ভাই। ঢালাই ব্রিজের মুখে যদি জ্যাম না খেয়েছো তাহলে আর কি ভাই যাচ্ছ তুমি কোনো একটা দিকে। মানে আমরা যারা বারুইপুর ফারুইপুর সাইডে থাকি আমরা তো জানি ভাই, ঢালাই ব্রিজের এই সিগন্যাল খেতে তোমাকে হবেই। এটা মা কালী দিব্যির মতো। ঢালাই ব্রিজে জ্যাম করবেই, কিছু করার নেই। ও এটা দিদি রয়েছে, এসে এই জায়গাটা, এই জায়গাগুলোতে আড্ডা ফাড্ডা মারি আমি। বাজার এইটা তো, ওই তো ফ্লোটিং মার্কেট। একদিন আসবো। কিচ্ছু নেই ফ্লোটিং মার্কেটে, বেকার। ভালো লাগে। হ্যাঁ ওই কালার ফালার ভালো লাগে সেই। এরকম ভাবে সাজানোর আগে এই পুরো ক্রাউডটা হতো হচ্ছে হাইল্যান্ড পার্কের সামনে। হাইল্যান্ড পার্কের সামনে থেকে ওটা পুরো পুরো ড্রাই হয়ে গেছে একটা দিকে। হ্যাঁ এই পুরোনো শাড়ি সেটাও বেঁচেছে, শুধু ড্রাগসের টাকা নেবে ও। তো এইরকম অবস্থায় যখন ওর লাইফ অলমোস্ট শেষ, তখন ওই হয় না একবার রিকল ফিকল করেছে যে কোনোভাবে যে ভুল করছি, ঠিক করছি না। তো তখন হ্যাঁ ও তখন চেষ্টা করছে সৎ পথে ভালোভাবে ফিরে আসার। এবং সেই মুহূর্তে নচিকেতার ওই যে গান, জীবনমুখী গানগুলো আর কি, অন্তহীন পথে চলা এই জীবন শুধু মানুষের, এবার এইসব গানগুলো শুনতে শুনতে ওর মধ্যে কোথাও কি একটা চেঞ্জ আসে। তো ও তখন লোকাল লোকেদের সাথে কথা বলে যাদবপুরে একটা চায়ের দোকান খোলে, আর এই চায়ের দোকানটাতে সারাদিন নচিকেতার গান চলে, এখনো চলে। তো সেখান থেকে ও বলে যে আমার চায়ের দোকানের নাম দেবো নচিকেতা চায়ের দোকান, কারণ এখান থেকে আমি দ্বিতীয় জীবন খুঁজে পেয়েছি। তো সেই থেকে এখনো কি করে, যারা এইরকম ধরনের নেশাগ্রস্ত হয়ে বিপদে চলে যাওয়া ছেলে পুলে, তাদেরকে নিয়ে আজও চাকরি দেয় ওর নচিকেতা চায়ের দোকানে। প্রথম চাকরি ওদের থাকে আর কি। ওই সারাদিন নচিকেতার গান চলে আর এই চা বিক্রি করে। যাদবপুরে ওই ছোট্ট একটা জায়গাটা শুরু করেছিল, একদম 2 নম্বর গেটটা আছে না দাদা, তার একদম অপোজিট সাইডেই। টেস্ট ভালো হলে একদম মানুষের টেস্ট বুঝে যায়। হ্যাঁ হ্যাঁ
আর এখন রাস্তায় জ্যাম কিছুটা এইরকম বিভৎস, কারণ অফিস টাইম স্বাভাবিক ব্যাপার, এ তো হয়েই যাবে। এইখানে লাস্ট মনে পড়ছে এই বাইরে এসেছিলাম কোথায় জানতে, যখন ইকো পার্কে সাইকেল নিয়ে গেলাম, সাইকেল রাইড করে আসলাম, যেটা বাপ রে বাপ ওটা ফেটে হাতে চলে এসেছিল। তোমরা জানো, যারা যারা চ্যানেলে পুরনো তারা জানো। উফ বাপ রে বাপ। এই যে অ্যাপোলো হসপিটালের সামনে এখন চলে এসেছি, অনেক মোটামুটি জ্যাম ফ্যাম ক্রস করে ফাইনালি। তো ভালোও লাগছে, কারণ মামার আজকে ছুটি হয়ে যাচ্ছে, ফাইনাল ডিসচার্জ হয়ে যাচ্ছে। আর বৌদিরাও চলে এসেছে, যা শুনলাম, বৌদি এসছে, ভাইপো এসছে সঙ্গে। তো এখন কোথায় পিছনে হেঁটে আসছে, দেখো ওরা, ওই যে পিছন থেকে হেঁটে হেঁটে আসছে, দেখতে পাইনি আমাদেরকে। ওরে দেখ এদিকে, এই দেখ ভাই কি হয়েছে, আয়। চিনতেই পারছে না, চলে যাচ্ছে। দেখেছে দেখে তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা এখন ফাইনালি চলে এসেছি। আর এই মুহূর্তে সেই রাজামশাই, ঠিক আছে, তো আমরা এখন বসে রয়েছি। সামনে রয়েছে মা, আর এটা ওর মা। আর আমরা যেটা করতে চলেছি সেটা এখন এই যে নিচে চেয়ার রয়েছে। তো এখন আমরা বেরিয়েছি একটু, কারণ যে গাড়িটাতে করে ফিরবে আর কি, মামা যে গাড়িটা করে চলে যাবে, তো সেই গাড়িটা মানে আমরা যেটাতে এসেছিলাম ওই গাড়িটাকেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো সে কোথায় পার্কিংয়ে পার্ক করেছে ওখানে খুঁজেও পাচ্ছি না, তো ফোন করছি, ফোনে পাইনি একবার। আর এর মধ্যে দেখেছি আমরা একটা পোরশা, সেটা দেখতে যাবো একটু পরে, দাঁড়াও। অ্যান্ড দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ এনি টাইম ভাই। এই দেখ ডিফেন্ডার আসছে ভাই, ও ডিফেন্ডার, क्या बात, আলাদাই লাগে না ভাই। ডিফেন্ডারটা কত প্রথমবার দেখলাম ডিফেন্ডার চোখের সামনে। যেহেতু ওই পাশ থেকে মানে এই পারে পার্কিং এরিয়া রয়েছে, আর ওই পার থেকে ডিফেন্ডার এসছে একটা, তো এখন বলছে ওই পারে আরো ভালো ভালো গাড়ি আছে, চলো দেখে আসি। এই আমাদের দুজনের একটাই শখ, সেটা হচ্ছে গাড়ির শখ। তো এখন ওয়াও, একটা মন্দির রয়েছে এখানে সাদা, क्या बात। অ্যাকচুয়ালি আজকে মনটা তো ভালো রয়েছে, আজকে ছুটি হয়ে যাচ্ছে, অপারেশন সাকসেসফুল, আজকে বাড়ি চলে যাবে, তো মনও ভালো রয়েছে, যার জন্য আমরা একটু ফুরফুরে মেজাজে রয়েছি, এদিকে ঘুরে বেড়াচ্ছি। এটা গণেশ মন্দির নাকি? উঠতে দেবে না, আগে থেকে জেনে গেছিস তুই, উঠতে দেবে না বলে দিলি। এইটা হচ্ছে বেস্ট গাড়ি। কত টাকা দাম বলতো এইগুলোর, তাই কোনো আইডিয়া? 5 লাখ। এইটার দাম 5 লাখ। চ না মন্দিরটাই উঠতে দেবে, চ ঘুরে যাই। বাহ, জুতোটা এই সাইডে খোলো, এখানে এইখানে জুতো খোলার ভালো ভালো র্যাকও রয়েছে, একদম সুন্দর করে র্যাকে খুলে দাও জুতো। মা কোথায় গেল? মা কোন দিকে গেল? এসো এসো, মন্দির রয়েছে ওপরে। হ্যাঁ, গণপতি বাপ্পা। জুতোই তো এইখানে রাখো। এখান থেকে আশা করি কেউ জুতো চুরি করবে না, যেখান থেকে ডিফেন্ডার পার্কিং করা রয়েছে পার্কিংয়ে, এবার যদি চুরি হয় তাহলে কপাল। ওয়াও, বাহ, খুবই সুন্দর রে মন্দিরটা, দারুণ না? এই হচ্ছে ইঁদুর গণেশের, এইটা ইঁদুর। হ্যাঁ, সামনেটায় তো বসতেই পারবে। বাহ, মূর্তিটা বেশ ভালো, কিন্তু খুব সুন্দর মূর্তি, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে ঢাক ঢোলটা, যেটা ইলেকট্রিকে বাজে না, এই ঢাক ঢোলগুলো ইলেকট্রিকে বাজে ভাই। এখন 11 টাকা মা এখন এখানে ফেলছে, কারণ অপারেশন সাকসেসফুল যতই হোক। আমি একটু ঘন্টা বাজিয়ে দেবো, তুই ওখান থেকে ফেলবি, আমি টাং করে ঘন্টা বাজাবো। নে 1 টাকা, একসাথে একসাথে। হ্যাঁ, ওইখানে সেট কর, হাত সেট কর, ওইখানে হাত সেট কর, সেট কর। আমি এখানে হাত সেট করলাম, 1 2, ফেলেছিস, ফেলে দিয়েছিস? আমি এরকম ধরে বসে রয়েছি, ওখানে ফেলে দিয়েছে ভাই। ক্যা বাত। আর হাওয়া দিচ্ছে এখন, ইন্ডিয়ান ফ্ল্যাগ আলাদাই লাগছে, এটা সত্যি কথা। কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতে থাকলে একটা অন্য রকম লাগে। ইয়েস। এইবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে কত গাড়ি দেখবো আমরা, একটা 1 কোটির ওপরে দাম একটা গাড়ি, তোমরাও হয়তো জানো। এবার সেইটা দেখতে যাচ্ছি আমি আর ও, কারণ এখন সবাই ওপরে রয়েছে, মামাকে নিচে নামাতে গেছে, তো এই সুযোগে আমরা এইবার থেকে গাড়িটা দেখতে, মাও যাচ্ছে সঙ্গে। চলে এসে দেখে যাও, 1 কোটির গাড়ি, 1 কোটি না তারও বেশি, তারও বেশি। এটা অ্যাপোলো ডক্টরের কোনো। ইয়েস, পোর্শে কি একটা লেখা রয়েছে মডেল, বাট আলাদা, কিন্তু নোংরা গেছে যথেষ্ট ভাই। আমার কাছে থাকলে আমি পরিষ্কার টরিষ্কার করে রাখতাম। নিয়ে নেবো এটা, চলো। হ্যাঁ, এটা কত দাম? 1.5
কফি হ্যাঁ তা আমরা এখন খাবার টাবার কিনে নিয়েছি। ও নিয়েছে লেস আর চুপা চুপ, আর আমি নিয়েছি বুমার বুমার। আর আমি আর মা একটু আগে খেয়েছি, কি বলে কুমার ওর কাছেও আছে। আমি আর মা খেয়েছি হচ্ছে কি বলো ওটা, ডিমটোস খেয়েছি। আর এখন আবার যাচ্ছি এখনো দিকে উল্টো দিকে, কারণ খাওয়ার দোকান এই পারে ভাই। খেয়ে নিয়ে আমরা এখন যাবো। আর সামনে এটা কী রয়েছে? এটা একটা শিবের মন্দির রয়েছে, শিব ঠাকুর রয়েছে, কত কিছু রয়েছে এখানে, অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ মনে হয়। চল রাস্তা প্যাকেটটা খোলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া চলছে। সবুজ জিনিসটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে, তাই না? আর লাল কুরকুরে, কুরকুরেটা ভালো লাগে, লাল কুরকুরে। লাল হচ্ছে এখন নতুন কমলাটা ওই কুরকুরেটা ভালো লাগে। ম্যাগি ফ্লেভার। এই যে দূরে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, যেটাতে ডার্বি ফার্বি খেলা হয়। এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, মামারা বেরিয়ে গিয়েছে, মাও চলে গেছে আমাদের সাথে, দাদা রয়েছে, আমি রয়েছি। মেট্রো আসবে, মেট্রো ধরবেন বাড়িতে। তো যাই হোক, ফাইনালি বাড়ির লোকাল পেয়ে গিয়েছি। দাদাও ধরে নিয়েছে ক্যানিং লোকাল, দাদার তো বাড়ি ক্যানিংয়ের দিকে, তো দাদা ক্যানিং লোকাল ধরে নিয়েছে। ঠিক আমার পাশেরটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্যানিং লোকাল। এটা 12:47 ছাড়বে, দাদাটা ছাড়বে 12:40। দাদা আগে চলে যাবে। আমি এখন সোজা বাড়ি যাবো। আজকে তার এপিসোড বানানো হবে না, তো সোজা বাড়িতে গিয়ে রিপেয়ারিংগুলো করবো, কিছু চেঞ্জ করবো, দেখি। আর মাদেরকে ফোন করি, ওরা কত দূর গেল। এখনো পর্যন্ত খিদে পাচ্ছে, দুপুরবেলা গিয়ে ভাত আর ভালো করে মাছের ঝোল খাবো, কারণ মা বানিয়ে এসেছে। বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে, আর আমি ছাতা তো নিয়ে যাইনি, কারণ যাওয়ার সময় গাড়িতে গিয়েছিলাম। তো মারা তো বেরিয়ে গিয়েছে ওই গাড়ি করেই। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায়। অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে আসাটা তো সেফ নয়, কারণ নতুন সিরিজ আসছে রবিবারের পর থেকেই। তো কাশিও হচ্ছে হালকা হালকা ভাই। আর এখন আমি কোনোভাবেই চান্স নিতে চাই না, তাই আমি তো ভাই বৃষ্টিতে ভিজি নাই, সিম্পল ব্যাপার। তো আসার সময় যেটা হচ্ছিল যে আমরা দেখছিলাম যে হঠাৎ করে অ্যানাউন্স হচ্ছে, মানে শুনছিলাম যে মেট্রোতে নাকি আগুন লেগে গেছে, এই সেই হ্যান। তো আমি আর দাদা একটু কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি কি আগুন লেগেছে নাকি এরকমভাবে বলছে। তারপরে দেখলাম না, যখন ওই টোকেনটা ঠেকাতে যাচ্ছি, মানে যে কাগজ মতো দেয় ওটা ঠেকাতে যাচ্ছি, দেখছি গেট খোলাই রয়েছে, বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। ও মাই গড। তো তারপরে বেরিয়ে আসলাম। আমার এখন হুট করে মনে পড়লো যে ওটা আমি বললাম যে ট্রেনে উঠেছি 12:40 12:45 না কি একটা, তো 1টা বেজেছিল তখন ভাই। তো বাড়িতে এসে এখন এখানে নিয়েছি একটু ভাত, বাবার খাওয়া হয়ে গিয়েছে। আর মা এই মাছের তরকারিটা বানিয়ে গিয়েছিল, দেখো চিংড়ি ফিংড়ি সব। তো এখানে এটা কি বানিয়েছে ভগবান জানে। লেজাটা আমার জন্যই রয়েছে। হ্যাঁ, কাঁটা দিয়ে খেতে হবে ভাই, জীবন কাঁটাতেই সব শেষ। কিন্তু চিংড়ির সাইজটা, ও ঘটি বাড়িতে চিংড়ির সাইজ যদি একটু বড় না হয় তাহলে আর কি হলো ঘটি। চলো খাওয়া যায়, খাওয়া যাক খাওয়া যাক, লেজা পড়ে নেবো বসে বসে। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। ভালো লাগে বেশ। এক একটা দিন এরকম ক্লান্ত বিকেল চুপচাপ বসে থাকো ভাই, শান্তি, ল্যাদ খাও, জানলার দিকে তাকিয়ে বসে থাকো, বাইরের আওয়াজ শোনো। আলো আমাদের এই ঘর সুন্দর, বাইরে বকের আওয়াজ। প্রাণ খুঁজে পাই ভাই এইভাবেই, এইভাবেই তো প্রাণ খুঁজে পাই গুরু।